এবার পুজোর অষ্টমীতে একখানা লাল শাড়ি পরে মনের মতন লাল টুকটুকে বউয়ের মতো করে সেজে গুজে বাড়ি থেকে বেরিয়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। একেবারে মনের মতন হয়েছে এবারে অষ্টমীর লুকখানা, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা। তবে অষ্টমীর দিনের ব্লগটা দিতে আমার একটু বেশি দেরি হয়ে গেল। পুজো শেষ হয়ে গেছে কিন্তু আমার ফোনের পাতা দিয়ে পুজোর ভিডিও আর শেষ হচ্ছে। যাই হোক, প্রত্যেক বছর অষ্টমীতে সকাল সকাল ঘুরতে বেরোই, তবে এই বছরে আর সকাল সকাল ঘুরতে বেরোনো হয়নি। এই বছরে বেরোতে বেরোতে সেই বিকেলই হয়ে গেছে। এখন বাজে ওই 4:30 মতন, সাজুগুজু করে রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে। আমি তো রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি, তবে প্রীতমের আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে। এমনি তো মাথা গরম হয়ে রয়েছে, তার মধ্যে এসে তো পুরোপুরি অবাক, আর দেখে বলছে ওনাকে আমাকে চিনতেই পারছে না। আর এই কথা শুনে আমার এত মাথা গরম হয়েছে, তাই এখানে আরো একটা ঝামেলা শুরু হয়ে গেছে। চেনা যখন যাচ্ছে না, তাহলে অচেনা মেয়ের সাথে কথা কেন বলছিস? তার মানে এরকমই করে রাস্তাঘাটে কোনো অচেনা মেয়ে দেখলে কথা বলিস? তোমরাই বলো তো, আমি ঠিক বলেছি নাকি ভুল? ঠিক বলেছি না? আমাকে নাকি চিনতে পারছে না। আমাকে যদি চিনতেই না পারিস, তাহলে অচেনা মেয়ের সাথে কেন কথা বলছিস তুই? আমাকে এই কথাটার উত্তর দে একবার। এই নিয়ে কিছুক্ষণ খুনসুটি করার পরে ওখান থেকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। আমাদের দুজনের মধ্যে তো সবসময় সাপ বেজির মতন ঝগড়া লেগেই থাকে, তবে না, আজকে আর ঝগড়া করবো না, তাই ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আজ আমাদের প্ল্যান ছিল আমাদের কল্যাণীতে যতগুলো পুজো হয়েছে প্রত্যেকটাই আজকে ঘুরে দেখার। তবে সে ঘুরে তো বালি, প্রথমে কল্যাণীর কটা প্যান্ডেল দেখতে না দেখতেই তারপরে আবার অন্যদিকে চলে গেছিলাম। যাই হোক, সবার প্রথমে আজকে আমরা চলে এসেছিলাম কল্যাণী A9-এ। এখানে তো প্রত্যেক বছর সুন্দর প্যান্ডেল হয়। গত বছর তো 4 ধাম হয়েছিল। কারা কারা দেখতে এসেছিল আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেক বছর আমরা এখান থেকেই ঠাকুর দেখা শুরু করি, তাই এই বছর আর আলাদা কিছু না, এখান থেকেই শুরু করেছি। তবে এইবারে না, এখানে প্যান্ডেলের থেকে ঠাকুরের মুখটা বেশি সুন্দর হয়েছে। আচ্ছা, তোমরা এই বছর অষ্টমীতে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলে আমায় কিন্তু অবশ্যই জানিও। প্রথমে ঠাকুরটা দেখার পরে আমরা ঢুকে পড়েছিলাম মেলাতে। ঠাকুর দেখতে আসবো, মেলা ঘুরবো না, সেটা কি হতে পারে বলো তো? আর মেলায় ঢোকার পরেই সবার প্রথম আমার চোখ যেদিকে যায়, শুধু আমার না, প্রত্যেকটা মেয়েদের চোখই এদিকেই যায়। সামনে এত এত কানের দেখে আমার তো চোখটা এখানেই আটকে গেছে। মেলাতে আসলে কোনো কিছুতে চোখ আমার যাক বা না যাক, এই কানের মালার দোকান দেখলে আমার চোখটা এখানে দাঁড়িয়ে যাবেই যাবে। আচ্ছা, তোমরাও কি আমার মতন? আমাকে জানিও তো। আমার কাছে তো মেলায় আসা মানেই একটু জুয়েলারির দোকানে 10-12টা কানের দেখবো, তারপরে ওখান থেকে 2খানা কানের কিনবো, আর ওইদিকে কিছুটা খাওয়া দাওয়া তো আমার লাগবেই লাগবে। যেমন আজকে না, এখানে এই কানেরগুলো বেশ সুন্দর লেগেছিলো, তাই ওখান থেকে একটা কানের প্রীতম আমাকে কিনে দিয়েছে। তারপরে ওখান থেকে সোজা আমরা এখন চলে এসেছিলাম পাপড়ি চাট খাবো। ঠাকুর দেখতে আসবো আর খাবো না, সেটা কি হতে পারে বলো তো? আমার মতন একটা ছোট্ট পেটুককে নিয়ে যে বেরোবে, তার সাথে কিছু হোক বা না হোক, খাওয়া দাওয়াটা খুব ভালো মতনই হবে। তাই এখান থেকে 1 প্লেট পাপড়ি চাট নিয়ে নিয়েছি। আগের দিন যে পাপড়ি চাটটা খেয়েছিলাম এত বাজে ছিল, কিন্তু আজকে পাপড়ি চাটটা ভীষণ সুন্দর ছিল খেতে। পাপড়ি চাট খেয়ে নিয়ে ওখান থেকে আমরা বেরিয়েছি এখন অন্য আরেক জায়গায় ঠাকুর দেখতে যাবো বলে। এখান থেকে এখন আমরা সোজা চলে যাব কল্যাণী রথতলার দিকে। প্রথমে ভেবেছিলাম ITI মোড়ে ঠাকুর দেখতে যাব, তবে এবছর আমাদের ITI মোড়ে ঠাকুর দেখাই হয়নি, তাই ওখান থেকে সোজা আমরা চলে এসেছিলাম এই রথতলাতে। ষষ্ঠীর দিনে এসে লাইন দেখে আমরা ঘুরে চলে গেছি, তার জন্য আজকে অষ্টমীতে এসেছি কল্যাণী রথতলার ঠাকুর দেখতে। আজকে আমরা VIP গেট দিয়ে ঢুকেছিলাম, যার জন্য আমাদেরকে আজকে আর লাইন দিয়ে দাঁড়াতে হয়নি। সত্যি এবছরে এখানকার প্যান্ডেলটা এতটা সুন্দর হয়েছে, কল্যাণী ITI মোড়ের থেকে তো আমার এবছরের রথতলার প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে। তোমরা কারা কারা এবছরের রথতলাতে ঠাকুর দেখতে এসেছিলে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। প্যান্ডেলখানা বাইরে থেকে ঠিক যতটা সুন্দর লাগছে, ভিতর থেকে তার থেকেও বেশি সুন্দর। আমরা তো সামনে দিয়ে ঢুকতে পারিনি, তাই সামনের থেকে আর ভিডিও করতে পারিনি, সাইড থেকে ভিডিও করতে হয়েছে। সে বাপু যেখান থেকেই ঢুকি না কেন, এই বছর যেখানকার ঠাকুরটা দেখার সৌভাগ্য হয়েছে, এটাই আমাদের কাছে অনেক। ভেবেছিলাম এবছর হয়তো এখানকার ঠাকুর আমরা দেখতেই পারবো না, কারণ এত সুন্দর প্যান্ডেলে এবছর এত পরিমাণে ভিড় হয়েছে, কি আর বলি তোমাদের। যেমন সুন্দর হয়েছে প্যান্ডেলটা, ঠিক তেমনটাই সুন্দর হয়েছে প্রতিমার মুখখানা, ভীষণ সুন্দর। যাই হোক, ঠাকুর দেখে ঢুকে পড়েছিলাম মেলার ভিতরে। কিছুক্ষণ মেলা ঘুরবো, কিছু একটা খাবো, খুব খিদে পেয়েছে। পাপড়ি চাটে কি আর পেট ভরে? পেট ভরানোর আগে তো এসেছিলাম কানেরগুলো দেখতে, এত সুন্দর। কি খাবো সেটা খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম মোমো খাওয়ার জন্য। আর এদিকে আমার চুলের অবস্থা এত বাজে, কেমন জট পাকিয়েছে দেখো। এই ভয়তে আমি আজকে চুল ছেড়ে বেরোইনি, না তো আমার চুল ছেড়ে বেরোনোর আজকে এত ইচ্ছে ছিল। ষষ্ঠীর দিন চুল ছেড়ে বেরিয়েছি, বাড়িতে গিয়ে আমার প্রায় 2 ঘন্টা মতো লেগেছে চুলের জট ছাড়াতে। সেই ভয়ে আমি আজকে আর চুল ছেড়ে বেরোনোর সাহস পাইনি, যে না বাবা, আগে চুল বাঁচিয়ে নি, তারপরে যা হবে দেখা যাবে। প্রীতম ওইদিকে গেছে মোমো কেনার জন্য, মোমো তো নিয়ে চলেই এসেছে। গরম গরম মোমো দেখে বড্ড লোভ লাগছে। আগে আমি এই স্টিম মোমো এত ভালো খেতাম, তবে এখন আসি আগের মতন ভালো লাগে না। তবে প্রীতমের মোমো খেতে খুব ভালো লাগে, সেটা হোক প্যান ফ্রাইড মোমো, ফ্রাইড মোমো, স্টিম মোমো, যেই মোমোই হোক না কেন। এছাড়া তার মোমো খেতে গিয়ে আমি তো জিভ প্রায় পুড়িয়েই ফেলেছিলাম বলতে গেলে, কিন্তু আজ যাই বলো, মোমোটা খেতে জাস্ট দারুণ ছিল। মেলাঘাটের খাবারগুলো খেতে যতটা না ভালো লাগে, আর খাওয়াতে না ঠিক ততটাই ক্ষতি। এখান থেকে মোমো শেষ করে নিয়ে আমরা চলে গেছিলাম বাগমোড়ে ঠাকুর দেখতে। প্রথমে ভেবেছিলাম কল্যাণী চষে ঠাকুর দেখবো, কিন্তু সেটা আর সম্ভব হয়ে দাঁড়ায়নি। সোজা চলে গেছিলাম বাগমোড়ে। আর এদিকে প্রীতমের হাতে আমি ব্যাগখানা গছিয়ে দিয়েছি। এটা তোমার প্রত্যেকবারেরই কর্ম, আমি বাড়ির থেকে ব্যাগ আনি আর অর্ধেক রাস্তায় গিয়ে আমি ওর কাছে গছিয়ে দিই। ভালো লাগে না বেশিক্ষণ ব্যাগ নিয়ে আমার হাট। ষষ্ঠীর দিনে ঠাকুর দেখতে বেরিয়ে কাঁচরাপাড়ার অর্ধেকের বেশি প্যান্ডেলই আমাদের দেখা হয়ে গেছে, তাই আজকেও আবার ভাবলাম এই প্যান্ডেলটাতে ঢুকি, কারণ এই প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে। তার জন্য আজকে আবার
এখানে ঢুকেছি। এখানকার ভিতরে সাজানো গোছানো আমার এত সুন্দর লেগেছে কি আর বলবো। সব থেকে বেশি ভালো লেগেছে এখানকার ঠাকুরটা। কাঁচরাপাড়াতে প্রত্যেক বছরই দুর্গাপুজো অনেক বড় করে আর অনেক সুন্দর করে হয়, তাই আমরা তো প্রত্যেকবার একদিন করে প্ল্যান রাখি আমরা কাঁচরাপাড়াতে ঘুরতে আসবো। তাই এই বছরে তো দুবার আসা হয়ে গেছে। তবে দুঃখের বিষয় একটাই, কাঁচরাপাড়াতে সব থেকে বড় পুজোটা যেখানে হয় ওই স্টেশনের পাশে, সেই পুজোটাই আমরা এবছর দেখতে যেতে পারিনি। আচ্ছা, তোমরা কারা কারা কাঁচরাপাড়া থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। এই কটা ঠাকুর দেখতে দেখতে আমাদের প্রায় 9:30 মতন বেজে গেছে, তাই আর দেরি না করে দুজন মিলে চলে গেছিলাম কিছু একটা খাবো বলে। রেস্টুরেন্টে আসার পরে বসে বসে আমরা দুজন দেখছি কি খাবো। প্রীতম বললো ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে, আমার আবার চিলি চিকেন ভালো লাগে না। প্রীতম তো তখন দিয়ে বকেই যাচ্ছে যে এইটা খাবে ওটা খাবে সেটা খাবে, তবে আমি আর বেশি হেডেক নেইনি, কারণ জানি তো ও যতই যাই বলুক না কেন শেষমেশ আমার মর্জি মতনই সবটা হবে। তাই সবশেষে আমরা দুজন মিলে সেই 2 প্লেট বিরিয়ানি নিয়েছি। আমার সাথে না সবসময় এরকমটাই হয় জানো তো, আমি না রেস্টুরেন্টে ঢোকার আগে ভাবি কি আজকে এটা খাবো আর নয়তো ওটা খাবো, কিন্তু রেস্টুরেন্টে ঢোকার পরে যখনই বিরিয়ানির গন্ধটা আমার নাকে আসে তখন আমি সব কিছু ভুলে গিয়ে 1 প্লেট বিরিয়ানি নিয়ে নিই। কারণ বিরিয়ানির গন্ধ নাকে আসার পরে আমার আর অন্য কোনো খাবারের দিকে মনই যায় না, তখন ইচ্ছে করে আমার সামনে 1 প্লেট বিরিয়ানি চলে আসুক, ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, তোমাদের সাথে এরকমটা হয় কিনা আমায় জানিও তো, নাকি আমি একাই এরকম জানি না বাপু। যাই হোক, তবে আজকে আমার পাতে যেই চিকেনটা পড়েছিল চিকেনটা এতটা সফট ছিল যেটা খেতে জাস্ট দারুণ ছিল, কিন্তু ওদিকে প্রীতমের পাতে দেখো লেগ পিস পড়েছে। ওই প্লেটটা প্রথমে আমি টানতে গিয়েও নেইনি, যাই হোক ওর পাতে পড়েছে পড়ুক, কিছুক্ষণ বাদে তো ওই লেগ পিসটা আমার পেটেই যাবে। আচ্ছা, আজকে একটা কাটা কথার উত্তর দিই। কিছু মানুষ কমেন্ট করে আমি দেখেছি আমি নাকি সবসময় প্রীতমের সব টাকা খেয়ে ধ্বংস করে ফেলি। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমি তোমাদের মতন ঘরে বসে বরের টাকায় খাই আর ঘুমাই না, আমি নিজেও ইনকাম করি। আমার মতে সবসময় যে একটা ছেলেকেই খাওয়াতে হবে এমনটা কিন্তু কোনো কথা নেই। নিজে ইনকাম করার পরেও সবসময় যে একটা ছেলের টাকাতেই খাবো এমন মেয়েটা আমি নই। আর আমি যদি প্রীতমের টাকায় খেয়েও থাকি, ও আমার নিজের মানুষ, আমি ওর টাকাতে খাচ্ছি, ওর কোথাও সমস্যা হচ্ছে না। কিছু মানুষের এত সমস্যা হয় কেন সেটা বুঝি না। তাই বলি কি দিদি, ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে যেও না, নিজের ঘরের দিকে মন দাও, ওটাই তোমার জন্য শ্রেয় হবে। আর আমার বলা এই কথাটা কিন্তু কিছু মানুষের জন্য ছিল, প্রত্যেকে কিন্তু গায়ে মাখিও না। প্রীতম ওইদিকে বাড়ি চলে গেছে আর আমিও বাড়ি চলে এসেছি। চলো তাহলে আজকে ভিডিও আমি এই অবধি রাখছি। ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে পেজটা প্লিজ ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।